একটা সবসময় টাইট দেওয়ার সময় চেক করে নিবা, ভালো মতন চেক করবা যাতে কোনো লুজ কানেকশন না থাকে, ঠিক আছে? অবশ্যই সম্পূর্ণ তারগুলো অবশ্যই মার্ক করে নিবা, A1 A2 B1 B2 C1 D2 মার্ক করে নিবা। প্রত্যেকটা মার্ক করার পরে তোমরা কানেকশন করবা। আর কানেকশনের সময় অবশ্যই খেয়াল করবা একটার সাথে যাতে আরেকটা না লেগে থাকে, বুঝতে পারছো? এই এখন এটা কানেকশন শেষ। তোমরা এখন এটারে আবার একবার চেক করবা, লাস্ট টাইম চেক করবা। চেক করার পরে দেখবা সম্পূর্ণ তারের বাবরিগুলো একটা সাথে আরেকটা লেগে আছে কিনা। এগুলো যদি লেগে না থাকে, লেগে থাকলে অবশ্যই সারাই দিবা, যদি লেগে না থাকে বাস ওকে। এই কাগজগুলো সেট করে নিবা, যেগুলো নাম্বার লেখা আছে তারগুলো অবশ্যই একটু উপরে উঠাই দিবা যাতে কোনো কানেক্টরের সাথে কোনো তার লেগে না থাকে। এই জিনিসটা অবশ্যই খেয়াল করবা। আর সবসময় খেয়াল করবা এদিকে বেলের সাথে যাতে কোনো তার না লেগে থাকে। এটা হলো আর্থিংয়ের তার, আর্থিংয়ের তার সবসময় টাইট দিয়ে দিতে হবে, কারণ আর্থিংয়ের তার টাইট না দিলে অনেক সময় এখানে স্পার্ক করে। এটা অবশ্যই খেয়াল করে টাইট দিয়ে দিবা। আর অবশ্যই মনে রাখতে হবে এখানে কোনো নিউট্রাল নাই, যেহেতু এখানে কোনো লাইন নাই লাইটের, যার কারণে এখানে কোনো নিউট্রালের প্রয়োজন নেই। যদি কোনো ফিউজ বা কোনো অ্যান্টিকাটার লাইট থাকতো তাহলে ওখানে নিউট্রাল দরকার থাকতো, ঠিক আছে? এই জন্য এখানে নিউট্রাল লাইন কি সম্পূর্ণ কাটা আছে, এখানে নিউট্রাল নেই। এই বেলগুলো চেক করবা বেল ঠিক আছে কিনা। বড় বেলগুলো যদি দুটোটাই ঠিক থাকে, যদি ফাটা থাকে অবশ্যই পাল্টা নিবা। এভাবে দেখে চেক করে বাস। এখন তোমরা নিচে যা লাইন দাও, আমি এখানে আছি। হ্যাঁ।